হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো জি5 এর নতুন ওয়েব সিরিজ নিয়ে, যেটা রিলিজ করা হয়েছে, যেটা নাম হচ্ছে কাটাই কাটাই। এটাও একটা উপন্যাস থেকে অ্যাডাপ্টেশন এবং সিরিজ ফর্মেটে প্রায় 10টা এপিসোড, প্রত্যেকটা ডিউরেশন 20 মিনিট 25 মিনিট এরকমই, বা কখনো 30 মিনিট। তো এই সিজনটায় সিরিজটা আমার কেমন লাগলো দেখুন। আমি যদি সায়ন্তন ঘোষালের হইচয়ে রিলিজ করা সিরিজের কথা বলি, যেটার নাম হচ্ছে হোমস্টে মার্ডার, বা কখনো অঞ্জন দার যে সিনেমাগুলো নিয়ে বা সিরিজগুলো নিয়ে আমরা কথা বলছিলাম প্রিভিয়াসলি, যেখানে তিনি সমুদ্রের মধ্যে মার্ডার করাচ্ছেন, পাহাড়ের মধ্যে মার্ডার করাচ্ছেন, তো এটা হচ্ছে ওই রকম ঘরানার একটা গল্প। বেসিক্যালি এর মধ্যে টুইস্ট হচ্ছে এটাই যে শাশ্বতবাবু একজন লয়ার এবং তার সাথে সাথে আরও কিছু লোক আছে, যেটা জটায়ের ভূমিকায় অভিনয় করছে ইদানিং সন্দীপ রায়ের সিনেমায়। তো তিনিও আছেন এবং তার খাজা অভিনয়ও আছে। তার সাথে সাথে এখানে বড় বড় নাম আছে। এবং আমি যদি অনন্যাদির কথা বলি, বা আমি যদি কিঞ্জলদার কথা বলি, আমি যদি অনেক অনেক সোহমের কথা বলি, তো এরকম বড় বড় নাম এই সিরিজটার সাথে জড়িত। যদিও এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট অনেক বছর আগে, অনেক বছর মানে প্রায় 1.5 বছর আগে করা হয়েছিল। আগের বছরই এই সিরিজটা আসার কথা ছিল, যেটা একদম 2024-এর লাস্টের দিকে আসছে, যেটা 2023-এ প্রায় আমরা এর টিজার দেখে নিয়েছিলাম। তো কাজটা এতদিন পেন্ডিং পড়েছিল। তো গল্প হচ্ছে এটা, যে একটা মানুষ, যে একটা কোর্টরুম আমরা দেখতে পাই, সে একটা মেয়েকে বাঁচায়, বা বাঁচায় ইন দ্য সেন্স ওকে বাঁচানোর জন্য আরেকজনকে গুলি করে, এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাদণ্ডে তিনি সুসাইড করেন এবং একটা নোট ছেড়ে যান যে তাকে কেউ বিশ্বাস করেনি, অমুক তমুক, এবং তার ফলে তার রিভেঞ্জ নেয় তারই কেউ পরিচিত বা কেউ অনেকগুলো লোক মিলে। তো একে একে লোক মার্ডার হচ্ছে, পুরো ফ্যামিলি চলে যাচ্ছে দার্জিলিংয়ে এবং সেখান থেকে চলে আসছে একটা রিসোর্টে। এবং এই রিসোর্টের মধ্যে কিছু লোক আছে যাদের মারা যাবার ভয় আছে, আবার কিছু লোক আছে যারা সাসপেক্ট, হয়তো তারা খুনি। তো আলটিমেটলি কে খুন করছে, কে হচ্ছে অ্যাকচুয়ালি কালপ্রিট, এটাই হচ্ছে এই সিরিজের মূল ভাবনা। এর বেশি যদি তোমাদের জানতে হয়, তোমরা জি5 গিয়ে সিরিজটা দেখতে পারো। এবারে এই ধরনের সিরিজের মধ্যে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা টান টান ব্যাপার। এবং আমার কথা হচ্ছে, আমার এই জিনিসটাই আর ভালো লাগে না, কারণ এত কন্টেন্ট দেখে নিয়েছি না এই পার্টিকুলার টাইম লাইনটার উপর, তো আর আমার কাছে কিছু অফার থাকে না। ইনফ্যাক্ট এই পুরো গল্পটা প্রেডিক্টেবল হয়ে যায়। 2-3টে এপিসোডের পর আপনি ওই জিনিসটার মধ্যে প্রেডিক্টেবল ব্যাপারটা চলে আসবে। আমি এটা বলবো যে সিরিজের যে স্টার্টিংটা ছিল, যেভাবে ডেভেলপ করা হচ্ছিল এই পুরো সিরিজটা, সেটা কিন্তু ইনিশিয়ালি খারাপ ছিল না, সেটা বেশ ভালো ছিল। এবং পারফর্মারদের দেখুন, বড় বড় পারফর্মার আছে এখানে, শাশ্বদা আছে, অনন্যা দিয়ে আছে, তো তাদের একটা ইম্প্যাক্ট ছিল। বাট কোথাও গিয়ে শাশ্বদাও ফেল করে যাচ্ছে, কারণ সেই যে একটা চিত্রনাট্য করছি আমি, লাস্টে গিয়ে পুরো ব্যাপারটাকে দেখাচ্ছি, ডেভেলপ করছি, বা একটা ক্যারেক্টারের এস্টাবলিশমেন্ট করছি, সের মধ্যে অনেক কিছু জায়গা আছে যেগুলো ভালো লাগে না, যেগুলো দেখতে আমার পছন্দ হচ্ছে না। ইনফ্যাক্ট আমি এখনো ভাবছি সিরিজটা দেখার পর, যে সোমদা এই সিরিজে কেন অভিনয় করলো। কয়েকটা এপিসোড, হয়তো 3টে এপিসোডে তিনি অভিনয় করেছেন এবং তার ইম্প্যাক্ট জিরো। ইনফ্যাক্ট আরও কয়েকটা ক্যারেক্টার আছে, আমি কিঞ্জলদার ক্যারেক্টারটার কথা বলবো, যে ক্যারেক্টারটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে পুরো সিরিজটা জুড়ে আপনি ভাববেন এর একটা হিউজ রোল প্লে থাকবে, এর একটা হিউজ জায়গা থাকবে পুরো ইনসিডেন্টটাই বা পুরো ব্যাখ্যাটাই। তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, তার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছেন, এটাই কোনো দ্বিমত নেই, দারুণ অভিনয় করেছেন ইনফ্যাক্ট প্রত্যেকে। কিন্তু যখন লাস্টে গিয়ে দেখা হয় যে তার ক্যারেক্টারটা এমন বাজেভাবে ক্লোজার দেয় মেকার্সরা বা ডিরেক্টর, আমার মনে কি হলো এটা। গল্পে যদি চেঞ্জেস নাও করতে হয়, বা গল্পটা আমার পড়া নেই, আমি যদি জানি যে গল্পে এই ক্যারেক্টারটার এরকম পরিণতি হয়, তাও স্ক্রিন প্লে লেভেলে আপনি যখন একটা ক্রিয়েটিভ ফ্রিডম পাচ্ছেন, এই ক্যারেক্টারটা একটা তো এমন কিছু রাখবেন যেটা একটা দিক খুলবে, নাকি এমন একটা জিনিস দিয়ে, একটা ক্লিশে জিনিস দিয়ে তার ক্যারেক্টারটা ক্লোজ করা হচ্ছে। এবং আরও দুটো ক্যারেক্টার থাকে, এদের যে আইডেন্টিটি দেওয়া হয়েছে লাস্টে গিয়ে ক্লোজ করা হচ্ছে, তাদের ক্যারেক্টারটা হাস্যকর এবং পুরোটাই প্রেডিক্টেবল। তো এই গল্পে জয়দীপ মুখার্জি পরিচালনা করেছেন, একটা জায়গায় তিনি অভিনয়ও করছেন। তো সেই যে যখন দাম্পত্যটা আসছে, তো তাদের যে কথোপকথন বা এই যে পুরো জায়গাটার মধ্যে একটা রোমহর্ষক ব্যাপার থাকবে, একটা 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 ফাইট, একটা সিকোয়েন্স যদি আমি দিচ্ছি লাস্টে, তার একটা জাস্টিফিকেশন থাকবে, বা ওই যে টেনশন বিল্ড আপের ব্যাপার থাকবে, যে আমাদের মন দিয়ে দেখতে হবে যে না কি হচ্ছে, এক ফোঁটাও চোখের পলক ফেলা যাবে না, না এইসব জিনিসপত্র একদমই হয় না। বাট হ্যাঁ, এটার আমি একটা জায়গায় বলবো, ভীষণ বাজে মিউজিক এই সিরিজে, ভীষণ বাজে, খুব অ্যামিউচুরিস মিউজিক করা হয়েছে। একটা জায়গা আছে যখন মীর এন্ট্রি নেয় একটা হোটেলে, তার প্রেজেন্সও আছে এখানে, সেই পুলিশ ইন্সপেক্টরের রোল প্লে করছে, এবং তার ওই এন্ট্রি সিনটাই যে মিউজিক ডেভেলপ করা হয়েছে না, জাস্ট মনে হচ্ছিল টিভিটা ভেঙে দিই। মানে এত বাজে লাগছিল, এত বিচ্ছিরে লাগছিল মিউজিকটা। ইনফ্যাক্ট এরকম নিদর্শন বাজে মিউজিকের আপনারা প্রত্যেকটা জায়গা জুড়ে পাবেন সিরিজটায়। যাই হোক, সিরিজটা আমার কাছে একটা অ্যাভারেজ সিরিজ, ওভারঅল সিরিজটা আমার কাছে সেরকম জমেনি, যদিও আমার প্রত্যাশা ছিল সিরিজটা নিয়ে।
তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখেছো জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।